নজর রাখবো পরবর্তী সংবাদে। মোহনপুরে অনুষ্ঠিত হয়েছে 2025 পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং সেখানেই 3-1 গোলে জয়ী হয়েছে অসম রাইফেলস। জানা গেছে 73তম বিএন মালিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে মোহনপুরে এবং সেই সঙ্গে 73তম এই বিএন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ 2025-এর সূচনা হয় রাজধানী আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে। ত্রিপুরা পুলিশ আয়োজিত এদিন মোহনপুর মহকুমার তুলাবাগান এলাকা স্থিত তুলাবাগান ফুটবল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং এদিন অসম রাইফেলস ও ওড়িশা পুলিশের মধ্যে গ্রুপ পর্যায়ের ম্যাচ অনুষ্ঠিত হয় এবং এই ম্যাচে আসাম রাইফেলস 3-1 গোলের ব্যবধানে জয়ী হয়েছে। কি রয়েছে বক্তব্য শুনুন। पर इतना बड़ा लेवल पे नेशनल लेवल पे 45 टीम्स आया हुआ है, इतना बड़ा एक टूर्नामेंट चैंपियनशिप हो रहा है। तो ये 5 स्टेडियम में हो रहा है। तो यहाँ पे हम लोग 18 मैच कराएंगे। आज पहले दिन पहला मैच शुरू हो रहा है और असम राइफल्स वर्सेस ओडिशा अभी शुरू हुआ है। हम लोग को बहुत कुछ बहुत हम लोग का सपोर्ट मिल रहा है, तो सब मिलके ही तो करना है। ये एक डिपार्टमेंट उनके लिए एक डिपार्टमेंट से कर रहे हैं ऐसा नहीं है। आप देखो इसमें पूरा जनता का इन्वॉल्वमेंट पूरा त्रिपुरा में इस पर्टिकुलर स्टेडियम में। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ রাজ্যের ক্রীড়ার ইতিহাসে এক স্বর্ণিম অধ্যায় এবং প্রথমবারের মতোই আয়োজন করা হয়েছে যেখানে অসম রাইফেলস 3টি গোল করেছে, অন্যদিকে উড়িষ্যা পুলিশ 1 গোল করেছেন। এই সময় উপস্থিত ছিলেন রাজা মোরাগান এবং সেই সঙ্গে অন্যান্যরা। এই টুর্নামেন্ট নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়ায় ব্যক্ত করেছেন রাজা মোরাগাং। এডিজিপির ট্রেনিং সেই সঙ্গে আজকে 73তম এই বিএন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের সূচনা হয়েছে আজকে রাজধানী আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।